হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর লাইফস্টাইলে সুস্বাগতম। আজ আমি বানাতে চলেছি চিকেন কারি। তো দেখা যাক, রেসিপিটা স্টার্ট করছি। কড়াইটা বসিয়ে নিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম। এরপর আমি ফড়ঙে ব্যবহার করছি জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তারপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি লাল করে ভেজে নেব। ওই 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড অবধি ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর একটু লাল লাল হবে, তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে হবে যে পেঁয়াজটা ব্রাউন কালার এসেছে কিনা। নাড়তে থাকার পর টমেটো অ্যাড করলাম। টমেটোটা একটু গলার অপেক্ষাতে আছি। তারপর আমি এক এক করে মশলা অ্যাড করব। এখন একটু ভাজা হোক। আমি এখন দিয়ে দিচ্ছি মশলাতে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট। এটা শিলবাটাতে আমি বেটে নিয়েছি। এটা এখন কষাতে থাকবো কিছুক্ষণের জন্য, আপনারা দেখতে থাকুন। এরপরে অ্যাড করছি, দেখুন, হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারটা হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করার পর একটু মশলাটাকে কষাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেরকম স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন। তারপর মশলাটাকে একটু কষাতে হবে যাতে মশলাটা লেগে না যায়। এরপরে মশলার যে বাটিতে জলটা ছিল, ওই জলটা একটু অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দেওয়ার পর এখন মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম চিকেন। আর চিকেনের মধ্যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, একটু টক দই আর একটু হলুদ গুঁড়ো দিয়ে 15 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। ওই চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাকে কষাতে হবে কিছুক্ষণ। আমি চিকেনটা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে যে ভেজে রাখা আলুগুলো, সেগুলো এখন অ্যাড করছি চিকেনের মধ্যে। তারপর একটু চিকেনটাকে আর আলুটাকে একটু কষাতে হবে। আপনি 2 থেকে 3 মিনিট কষাতে পারেন। নাড়তে হবে যাতে তলে না লেগে যায়। দেখুন, চিকেনের মধ্যে একটু জল ছেড়ে ছেড়ে আসবে। তার মধ্যে আমি জল অ্যাড করছি যাতে চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য জলটা অ্যাড করা। আর আপনি যদি কষা রাখতে পারতেন তাহলে পরিমাণ মতো তেলটা একটু বেশি করে দিতে হতো, কিন্তু আমাদের বাড়িতে তেলটা খায় না সেরকমভাবে। তার জন্য একটু তেলের মধ্যে স্বাস্থ্যের জন্য কম তেলের কম মশলায় রান্নাটা করছি। দেখুন, আমি জলটা অ্যাড করে দিলাম। তারপর আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তারপর আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি। দেখুন, কিছুক্ষণের মধ্যে আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমার চিকেন কারিটা কালারটা কীভাবে এসেছে, দেখতে থাকুন। আমি তখন খুন্তিতে করে নেড়ে নেড়ে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখুন জলটাও একটু কমে এসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, আমি শাহি গরম মশলা অ্যাড করছি। আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই চিকেন রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।